জুলাই আগস্ট হত্যাকাণ্ডের মামলায় শেখ হাসিনা সহ 2 আসামির পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হতে চান সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী জেডাই খান পান্না। কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আবেদন প্রত্যাখ্যান করে বলেছে এখন আর এই সুযোগ নেই। এদিকে গণঅভ্যুত্থানের সময় চানখারপুলে 6 জনকে হত্যার মামলায় দ্বিতীয় দিন 2 জন সাক্ষ্য দিয়েছেন। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন এক পর্যায়ে গণ অভ্যুত্থানে পরিণত হয়। ওই সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে নজিরবিহীন শক্তি প্রয়োগের অভিযোগ ওঠে। এতে সরকারের সবশেষ গেজেট অনুযায়ী প্রাণ হারান 836 জন, আহতের সংখ্যা কয়েক হাজার। এ ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা চলছে। শেখ হাসিনা প্রধান আসামি। প্রসিকিউশন বলছে সাবেক এই প্রধানমন্ত্রী ছিলেন সব অপরাধের নিউক্লিয়াস। অন্য 2 আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। রাষ্ট্র শেখ হাসিনা ও আসাদুজ্জামানের পক্ষে আমির হোসেনকে আইনজীবী নিয়োগ দিয়েছে। তিনি শুনানিতেও অংশ নিয়েছেন। মঙ্গলবার এই 2 জনের পক্ষে আইনজীবী হতে আবেদন করেন জেডাই খান পান্না, কিন্তু ট্রাইব্যুনাল 1 তা নাকচ করেছে। আমি জেডাই খান পান্নার পক্ষে ওনার অ্যাপ্লিকেশনটা জাস্ট পুট ইন করেছিলাম কোর্টে এবং কোর্টকে জানিয়েছিলাম ওনার ডিজায়ারটা কি, এবং উনি কোর্ট বলেছেন যে যেহেতু একজন আইনজীবী অলরেডি নিয়োগ হয়ে গেছে এখন আর এটা সম্ভব না। স্টেট ডিফেন্স কাকে নিয়োগ দেওয়া হবে বা কাকে দেওয়া হবে না এটা হচ্ছে ট্রাইব্যুনালের এখতিয়ারাধীন বিষয়। তবে তিনি যদি সিবি জমা দিয়েছেন তাহলে অন্য কোনো মামলায় সেটা ট্রাইব্যুনাল বিবেচনা করে দেখতে পারে। এদিকে গণ অভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যার মামলায় দ্বিতীয় দিন শেখ বোরহানুদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজের এক শিক্ষিকা ও নিহত একজনের বাবা সাক্ষ্য দিয়েছেন। 2 জন সাক্ষী হাজির আমরা দিয়েছি। তার একজন সাক্ষী আঞ্জুয়ারা ইয়াসমিন, তিনি ঘটনার প্রত্যক্ষদর্শী। তিনি একটা ভিডিও ধারণ করেছিলেন। তিনি একজন কলেজের সহযোগী অধ্যাপক। তিনি তার বক্তব্য প্রদান করেছেন। আসামি পক্ষ থেকে তাকে জেরা করা হয়েছে। গ্রেপ্তার 4 আসামি শাহবাগ থানার সাবেক পরিদর্শক মোহাম্মদ আরশাদ হোসেন, কনস্টেবল মোহাম্মদ সুজন হোসেন, ইমাজ হোসেন ইমন ও মোহাম্মদ নাসিরুল ইসলামের উপস্থিতিতে এই সাক্ষ্য গ্রহণ চলে। পলাতক আছেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 4 জন। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।